যখন কোনো সুগারের পেশেন্ট আমার কাছে আসে তারা প্রথমেই জিজ্ঞেস করে, ডাক্তার আমার তো সুগার হাই, আমার চোখ খারাপ হয়ে যাবে না তো, আমার কিডনিটার প্রবলেম হবে না তো, বা আমার হার্ট অ্যাটাক হবে না তো। তারা একটা জিনিসকে খুব নেগলেক্ট করে, সেটা আমাদের অ্যাবডোমিনাল অর্গান, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অর্গান, লিভার, স্টমাক, ইন্টেস্টাইন, ইসোফেগাস, এগুলো কিন্তু অ্যাফেক্টেড হতে পারে সুগার পেশেন্টের। তো তাদের এটাও জানতে হবে যে ওই অর্গানগুলো ছাড়াও আরো অর্গান আছে যেগুলো সুগার পেশেন্টের অ্যাফেক্টেড হতে পারে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কমপ্লিকেশন অফ ডায়াবেটিস অ্যাওয়ারনেস অলসো দরকার, যেটা খুব ইম্পর্টেন্ট ডায়াবেটিক পেশেন্টের ম্যানেজমেন্টে। তাহলে আজকে এই বিষয়ে একটু ডিসকাশন হোক। আমি ডক্টর জয়ন্ত পাল, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডিরেক্টর অফ ডিপার্টমেন্ট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি, ভিভাসিটি হসপিটাল, মধ্যমগ্রাম। কি কি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কমপ্লিকেশন হতে পারে ডায়াবেটিক পেশেন্টের? আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম মুখ থেকে শুরু করে পায়ুদ্বার পর্যন্ত। সুগার পেশেন্ট, আনকন্ট্রোল ব্লাড সুগার, লং স্ট্যান্ডিং ব্লাড সুগার পেশেন্টের মুখে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, ড্রাইনেস অফ মাউথ হতে পারে, যেগুলো হচ্ছে আমাদের স্যালিভারি গ্ল্যান্ডের সিক্রেশন কমে যেতে পারে। দেন আমরা যদি ইসোফেগাসে চলে যাই, মানে নিচের পার্টটা, এই পার্টটায়, গলার পার্টটায়, তখন হচ্ছে আমরা দেখতে পারি ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস হতে পারে পেশেন্টের। দেন আমরা যদি নিচে যাই স্টমাকে খুব কমন কমপ্লিকেশন ডায়াবেটিসে এটা হয়, সেটা হচ্ছে পেশেন্ট কমপ্লেন করে যে ডাক্তারবাবু আমার অল্প খেলেই পেট ভরে যাচ্ছে, খিদে পাচ্ছে না, পেটটা ফোলা ফোলা লাগছে। এটা কিন্তু ডায়াবেটিসের একটা কমপ্লিকেশন, একে বলা হয় ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস। মানে ডায়াবেটিক পেশেন্ট তার ডায়াবেটিক্সের জন্য স্টমাকের নার্ভ, স্টমাকের সেলগুলো নষ্ট হয় এবং সেক্ষেত্রে স্টমাকের মুভমেন্ট কমে যায়। ফলে আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা অনেকক্ষণ ধরে স্টমাকে স্টে করে। যখন স্টমাকে স্টে করছে তখন কি স্টমাক ব্রেনকে সিগন্যাল দিচ্ছে আমি ফুল, ফলে আপনার খিদেটা কমে যাচ্ছে বা অল্প খেলেই পেট ভরে যাচ্ছে। সো এটাও আমাদের ভাবতে হবে, একটা পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট যখন আসলো এই সিমটমস নিয়ে, এটা ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস নয় তো। তার কারণটা হচ্ছে ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিসের ম্যানেজমেন্ট কিন্তু টোটালি আলাদা। দেন আমরা যদি একটু নিচে যাই, ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন। দ্য মোস্ট কমন কমপ্লিকেশন অফ ডায়াবেটিস ইনভলভিং জিআই ট্র্যাক্ট হচ্ছে কনস্টিপেশন। ডায়াবেটিক পেশেন্টের মোস্ট কমন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কমপ্লিকেশন হচ্ছে কনস্টিপেশন। তাছাড়াও ডায়াবেটিক পেশেন্টে অনেক সময় ডায়রিয়া হতে পারে, ডায়রিয়া বা লুজ স্টুল হতে পারে। কি কি কারণে লুজ স্টুল হতে পারে? ডায়াবেটিস ইটসেলফ ক্যান কজ লুজ স্টুল। অনেক সময় ডায়াবেটিক পেশেন্টের ইন্টেস্টিনাল মোটিলিটির প্রবলেম হওয়ার ফলে ওখানে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়, মানে নর্মাল ব্যাকটেরিয়ার গ্রোথটা বেড়ে যায়, পরিমাণ বেড়ে যায়, ফলে সেখানে স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হতে পারে। সেক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্টের একটা লুজ স্টুল হতে পারে এবং অ্যাবডোমিনাল ফুলনেস, ব্লোটিং এগুলো হতে পারে। আবার কি হতে পারে? ডায়াবেটিক পেশেন্টের লুজ স্টুলের কারণ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ডায়াবেটিক মেডিসিন। সো এই জিনিসগুলোকে আমার মাথায় রাখতে হবে যে ডায়াবেটিক পেশেন্ট উইথ দিস টাইপ অফ সিমটমস আমাদের ভাবতে হবে যে ডায়াবেটিসের কমপ্লিকেশন নয় তো। দেন আদার্স কমপ্লিকেশন, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কমপ্লিকেশন, যেরকম লিভারও ডায়াবেটিক পেশেন্টের অ্যাফেক্টেড হতে পারে। লিভারে ফ্যাটি লিভার হতে পারে। ফ্যাটি লিভার যদি কন্টিনিউয়াসলি পেশেন্টের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে এবং সেটা লিভারে ফ্যাটি লিভার আস্তে 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 সেটা ফাইব্রোসিস অ্যান্ড সিরোসিসে কনভার্ট হতে পারে। আমরা অনেক পেশেন্ট পাই যাদের সিরোসিস অফ লিভার, কিন্তু আমরা কোনো কিছু মানে আইডেন্টিফাই করতে পারছি না কজ। দেন আমরা এখন দেখলাম যে হিস্ট্রি নিয়ে বা টেস্ট করে যে পেশেন্ট হাই ডায়াবেটিস এবং ওবেস, তার মানে ইট ইজ এ মেটাবলিক সিন্ড্রোম রিলেটেড সিরোসিস অফ লিভার, ন্যাশ রিলেটেড সিরোসিস অফ লিভার। আমাদের এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে আনকন্ট্রোল ডায়াবেটিস, লং স্ট্যান্ডিং ডায়াবেটিস ক্যান কজ সিরোসিস অফ লিভার। আবার অনেক সময় ডায়াবেটিক পেশেন্টের কি হয়, ফ্যাটি প্যাঙ্ক্রিয়াস হয়। নর্মালি প্যাঙ্ক্রিয়াসে ফ্যাট থাকে, কিন্তু এখানে এক্সেসিভ ফ্যাট অ্যাকুমুলেশন হয়, ফলে সেই এক্সেসিভ ফ্যাট অ্যাকুমুলেশন হওয়ার ফলে প্যাঙ্ক্রিয়াটিক এক্সোক্রিন অ্যান্ড এন্ডোক্রিন অ্যাবনর্মালিটি হয়, মাল্টিপল কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে। তাহলে আমাদের কিন্তু এটাও সবসময় মাথায় রাখতে হবে যে সুগার পেশেন্টের যেরকম কিডনি খারাপ হতে পারে, চোখ খারাপ হতে পারে, হার্ট খারাপ হতে পারে, সেরকম গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমেও কিন্তু প্রবলেম হতে পারে। সো সুগারটা টাইটভাবে কন্ট্রোল রাখুন, দেখবেন এইসব কমপ্লিকেশন থেকে আপনি
অনেকটাই দূরে থাকবেন। আপনাদের যদি সুগার রিলেটেড কোনো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্রবলেম থাকে বা কোনো পেশেন্টের যদি এইসব সিমটমস থাকে, তাহলে আমাদের কাছে চলে আসুন। আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজি টিম আছে, অল ইকুইপমেন্ট আছে, ডায়াগনস্টিক অল ফ্যাসিলিটিস আছে, আমাদের গুড নিউট্রিশনিস্ট টিম আছে। সো আপনি এখানে ঢুকলে আপনার অল ট্রিটমেন্ট হয়ে তবেই আপনি বাড়ি যাবেন। আর যদি কোনো রকমের আপনার প্রশ্ন থাকে বা কোশ্চেন থাকে, এনি কোশ্চেন পেট সম্পর্কিত বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম সম্পর্কিত, আমাদের নিচের এই লিঙ্কে পাঠিয়ে দিন। আমরা উইথিন 24 আওয়ার্সের মধ্যে আপনার সাথে কন্ট্যাক্ট করে সেটা জানিয়ে দেবো। নমস্কার।